যে মোটামুটি যা জানা গেছে আরএসএস প্রায় 2.5 লক্ষ সভা করেছে বাংলায়। এবার বলবেন তো 2.5 লক্ষ সভা কোথায়, কোথাও তো দেখা যায়নি। হ্যাঁ, এবার মাত্র 1 বা 2 জায়গায় হয়তো আরএসএসকে ওই একটুখানি সভা টভা করতে বা মিছিল করতে দেখা গেছে, কিন্তু 2.5 লক্ষ। দেখুন, আরএসএস এর এক্ষেত্রে হিসেবটা সম্পূর্ণ আলাদা। হয়তো 3 জন দাঁড়িয়ে গল্প করছেন, তার মধ্যে একজন হয়তো দায়িত্ব নিয়ে কথাবার্তাগুলো এমনভাবে আরএসএস পন্থী বা বিজেপির সপক্ষে যে এরকম প্রচারটা করে দিচ্ছেন, এটাও আরএসএস এর হিসেবে তাদের সভা। এই কাজগুলো তারা সুনির্দিষ্টভাবে করেছেন। এই জায়গাটা মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ধরতে পারেন। এই জন্য তিনি অভিযোগ করেছেন বিজেপি ভোট চুরি করছে। না, বিজেপি ভোট চুরি করেনি, বিজেপি চিন্তা চুরি করেছে। সংঘ আর বিজেপির অতি নিবিড় প্রচার মানুষের মন থেকে সব পরিচয় মুছে দিয়ে শুধু ধর্মীয় পরিচয়টা বাঁচিয়ে রেখেছিল। নমঃশূদ্র, রাজবংশী, উচ্চবর্ণ, আদিবাসী সবাই কিন্তু এবার একটাই পরিচয়ে ভোট দিয়েছে, হিন্দুত্ব, হিন্দু। তাই এসআইআর নাম বাদ যাওয়ার পরেও মতুয়া সমাজ যেরকম বিজেপিকে ঢেলে ভোট দিয়েছে, ঠিক একইভাবে গেরুয়া ঝড়ে জঙ্গলমহল ভেসে গেছে। কিন্তু বললাম, ওই সেই মেরুকরণটার এমন তুঙ্গে তুলে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার তোষণ নীতির মাধ্যমে, যে তার তোষণটাও একসময় মুসলিমদের কাছে আর বিশ্বাসযোগ্য ছিল না। তার ফলে বিজেপি ঢেলে হিন্দু ভোট পেলেও তৃণমূল তারা মুসলিম ভোট পায়নি পুরোটা। সব মিলিয়ে পৌঁছে গেছে বিজেপি সেই জায়গাটায় যেখানটায় মোটামুটিভাবে 2021-এ তারা টার্গেট করেছিলেন, কিন্তু পৌঁছেছিল তৃণমূল। আর তারা যেখানে পৌঁছেছিলেন অর্থাৎ 77, তার কাছাকাছি নেমে এসে তৃণমূল 80-তে পৌঁছেছে। তারা এখন দাঁড়িয়ে আছেন 207-এ। এবার এই জায়গায় আমার শুধু একটু দেখতে আগ্রহ লাগছে, সেবার 77 ছিল বিজেপি শুরুতে, মানে ভোটের ফলাফল অনুযায়ী 213 ছিল তৃণমূল। কিন্তু তারপর আমরা দেখেছিলাম ওই 77 থেকে লোকজন বিভিন্নভাবে এপাশ থেকে ওপাশে চলে এসে সেই সংখ্যাটা নামাতে নামাতে কোথায় যে নিয়ে গিয়ে ফেলেছিলেন সে আর কর্তব্য না। তো এবার কোন সংখ্যাটা কোথায় গিয়ে আলটিমেটলি পৌঁছয় সেটা দেখার আগ্রহ রইল।